একটা গৌরবময় মুহূর্ত, আনন্দের দিন। যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যে প্রয়াস, যে গুয়াহাটির সঙ্গে বরাক উপত্যকাতেও যাতে পূরবী ডায়েরি কার্যক্রম শুরু হয়, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশ মর্মে প্রথমে আমরা এই প্রসেসিং ইউনিটটাকে 10 কোটি টাকা ধার্য করা হয়েছে, 20,000 লিটার মিল্ক প্রসেসিং ইউনিট। এবং এই 20,000 লিটার প্রত্যেক দিন এখানের মধ্যে মিল্ক প্রসেসিং ইউনিটটা আজকের থেকে সূচনা হয়েছে, শুরু হয়েছে। এবং সবাই যাতে আমরা একটা ভালো উন্নত মানের দুধ সবাই যাতে গ্রহণ করতে পারেন, তার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের এই প্রয়াস সত্যিকার অর্থে আজকে পথ চলা শুরু করেছে। বিগত দিনে আমরা দেখেছি এভাবে আরো তৈরি হয়েছিল আমুল বা অন্যান্য, তারপর দেখা গেছে 2 বছর বা 2.5 বছর পর শেষ। তো এই বিষয়টা একটা কথা বলি, যেখানে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আছেন আর পূরবী ডায়েরি, আপনারা একবার গুয়াহাটি সবাইকে নিয়ে যাবো, সবাই যাবেন এবং ঘুরবেন, দেখবেন পূরবী ডায়েরি ভিজিট করা দরকার। এবং আমি এমডি মহাশয়কে বলবো, আপনারা গেলে বুঝতে পারবেন যে পূরবী ডায়েরি কি কাজ করতে। আর বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমাকে মন্ত্রিসভায় স্থান দিয়েছেন এবং অ্যানিম্যাল হাজবেন্ডারি, ডায়েরি, ফিশারি বা আমাকে পিডব্লিউডি পিএমজেএসওয়াই দপ্তরে দায়িত্ব দিয়েছেন, কাজ চলছে। এবং বিশেষ করে আসামের প্রত্যেক এলাকায় যাতে 1 লক্ষ লিটার করে মিল্ক প্রসেসিং ইউনিট গড়ে তোলা যায়, তার কারণে মুখ্যমন্ত্রী মহোদয়ের যে প্রয়াস, আগামী 7 তারিখ আমাদের সেন্ট্রাল মিনিস্টার পশুপালন দপ্তরের মন্ত্রী রাজীব রঞ্জন সিংজি আসবেন এবং আমাদের জোরহাটে 1 লক্ষ লিটার জোরহাট, 1 লক্ষ লিটার ডিব্রুগড় এবং ধেমাজিতে 50,000 লিটারের মিল্ক প্রসেসিং ইউনিটের কাজ শুরু হবে এবং এটা শুভ শিলান্যাস করতে উনি আসবেন। এই প্যাকেটটা আমরা বাজারে কবে দেখতে পাবো? 11 তারিখ থেকে এখানে আমাদের যেটা আজকের থেকে জাস্ট শুরু করেছে, 5 তারিখ থেকে বিক্রি শুরু হয়ে যাবে। কিন্তু আমাদের যেটা সংগঠিত পদ্ধতিতে যে দুগ্ধ উৎপাদন, যে প্রত্যেকজন কৃষকদের সঙ্গে মিলে একটা কোঅপারেটিভ সোসাইটি তৈরি করে একদম সংগঠিত পদ্ধতিতে যাতে কালেকশন করা যায়, প্রত্যেকজন কৃষকের যে গোপালন যারা করছেন ওনাদের থেকে এই মিল্ক কালেকশন করে এখানে এনে এখানে প্রসেস করা হবে, তারপর এখানে প্যাকেটিং করা হবে, লস্যি তৈরি করা হবে, উন্নত মানের পনির তৈরি করা হবে, যাতে আমাদের বরাক উপত্যকার প্রত্যেকজন নাগরিক একটা উন্নত মানের দুধ খুব সুলভ মূল্যে ওনারা যাতে পান, তার জন্য এই ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে এই কাজ চলছে। আমুলের কর্মী এবং তাদের বকেয়া নিয়ে সরকারের অবস্থানটা কি? যাদের যা আছে ডিপার্টমেন্টালি কাজ চলছে, কোনো ধরনের কোনো বকেয়া এখন পর্যন্ত আমার কাছে এসে পৌঁছায়নি। যদি এই ধরনের আছে ওনারা সঙ্গে সঙ্গে এইগুলা প্রবলেম সর্ট আউট হয়। আচ্ছা দাদা, বরাক উপত্যকায় এই যে ডায়েরি ফার্মটা করা হচ্ছে নিশ্চয়ই ভালো একটা বরাক উপত্যকার ফার্মারদের কাছ থেকে এখানে কি সাফিসিয়েন্ট প্রোডাকশন বা দুধ আপনারা পাবেন? আগে আমি আমার বক্তব্যের মাধ্যমে বলেছি যে আমাদের বরাক উপত্যকায় অসংগঠিত পদ্ধতিতে প্রায় 1,55,000 লিটার দুধ উৎপাদন হয় পার ডে, এবং এইগুলাকে আমরা সংগঠিত পদ্ধতিতে নিয়ে আসতে পারি এবং প্রসেস করতে পারি। নাহলে যেমন আজকে আমাদের অনেক ফার্মার্স আছেন যারা গোপালন করেন, দুগ্ধ উৎপাদন হয় এবং সঠিকভাবে ওনারা বাজার মূল্য পান না, বা আজকে বাজারে নিয়ে গেলেন বিক্রি হলো না, তারপরে এটা নষ্ট হয়ে গেল। এটাতে নষ্ট না হয়, এটাকে প্রসেস করে বাজারজাত করা, তার কারণে ফার্মার্সদের সেফটি সিকিউরিটির দিকে নজর রেখে এই কাজ চলছে। আর আমাদের বরাক উপত্যকায় যারাই গোপালন করেন, আমাদের যারা গবাদি পশু, ওনাদের প্রোডাকশন ক্যাপাসিটি অনেক কম আছে, যার দরুন আমরা এটাকে মাল্টিপল ব্রিডিং করে আমরা যাতে এখানের মধ্যে প্রোডাকশন বাড়াতে পারি। আপনারা দেখেছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নর্থ ইস্টের জন্য, বিশেষ করে আসামে একটা IVF ETT এমব্রয়ো ট্রান্সফার টেকনোলজি দিয়ে একটা নতুন করে এখানের মধ্যে আমরা খানাপাড়ায় একটা IVF সেন্টার খোলা হয়েছে। ওইটা প্রধানমন্ত্রী নিজের হাতে ওইটা উদ্বোধন করেছেন, এবং ওইটার মধ্যে যে এখানের যে কোয়ালিটি অফ আমাদের যেটা এটা IVFটা ট্রান্সফার করার পর যে বাচ্চা গবাদি পশু জন্মগ্রহণ করবে, এই বাচ্চার ক্যাপাসিটি থাকবে 30 to 35 লিটার পার ডে দুধ উৎপাদন করা। এটাই আমি বলছি, এই কারণে প্রগ্রেসিভ ফার্মাররা এগিয়ে আসতে হবে, এবং যে সময় এগিয়ে আসবেন ভালোভাবে ফার্ম তৈরি করবেন, ওনাদের এই ফ্যাসিলিটিস দেওয়া হবে। এখন যেরকম রাষ্ট্রীয় গোকুল মিশনের আওতায় আমরা প্রত্যেক গ্রামে গ্রামে আমাদের BFA হোক, আমাদের গোপাল মিত্র হোক, সবাই গ্রামে গ্রামে যাচ্ছে, ওনারা কাজ করছেন যাতে কিভাবে আমাদের দুগ্ধ উৎপাদন বাড়ানো যায়। হ্যাঁ,
তো এইভাবে ডিপার্টমেন্ট কাজ করছে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যে আগ্রহ যে আমরা যাতে খুব তাড়াতাড়ি 10 লক্ষ লিটার পার ডে মিল্ক প্রসেসিং ইউনিট আমরা গড়ে তুলতে পারি আর মিল্ক প্রোডাকশন আমরা বাড়াতে পারি। মাননীয় মন্ত্রী মশাই দুধ সংগ্রহ এবং দুধ বিক্রি